প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সংখ্যা রেখার যোগফল নির্ণয় করা শেখাবো। তো আশা করি পুরো ক্লাসটা তোমরা সাথে থাকবে। তো এখানে দেখছো ক নম্বরে দেওয়া আছে 9 + - 6, ক নম্বরে দেওয়া আছে 9 + - 6। তো এটা সংখ্যা রেখা ব্যবহার করে কিভাবে যোগ করব আমরা সেটা দেখাচ্ছি। তো আমরা একটা প্রথমে দাগ দিয়ে নেব এবং সেই দাগের দুই মাথায় তীর চিহ্ন ব্যবহার করব। এইখানে আমি একটু বলে রাখি যে কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমাদের প্লাস আছে বলে ধরে নিতে হবে। তো এই 9-এর আগে আমাদের প্লাস আছে বলে ধরে নিতে হবে এবং এই 6-এর আগে কিন্তু আমাদের মাইনাস দেওয়া আছে। এবং এই যে সরল রেখাটা তোমরা দেখতে দেখতে পাচ্ছ, এইটার নাম হবে সংখ্যা রেখা। এবং এই সংখ্যা রেখার বাম পাশে যে সংখ্যাগুলো বসবে সেগুলো হবে প্লাস এবং ডান পাশে যে সংখ্যাগুলো বসবে সেগুলো হবে মাইনাস। আমি আরেকটু বড় করে দিই যেহেতু এইখানে আসলে ধরবে বলে মনে হচ্ছে না। আবারও বলি, এই এই সংখ্যা সরলরেখার ডান পাশে, সরলরেখার বাম পাশে যে সংখ্যাগুলো হবে সেগুলো হবে মাইনাস এবং ডান পাশে যেগুলো হবে সেগুলো হবে প্লাস। এখন আমরা এখানে কত থেকে শুরু করব, কিভাবে নেব, এইটা একটা বিষয়। আমরা সবসময় মাঝখানের দিকে জিরো ধরবো, মাঝখানের দিকে ধরবো হচ্ছে জিরো, মাঝখানের দিকে ধরবো হচ্ছে জিরো এবং বাম পাশে যেগুলো নেব সেইগুলো মাইনাস এবং ডান পাশে যেগুলো নেব সেইগুলো প্লাস। এবং বাম পাশে 1 2 3 এভাবে শুরু হবে এবং ডান পাশেও 1 2 3 এভাবে শুরু হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমি একটু দাগ দেই, 1 2 3 4 5 6 7 8। তো আমি লিখে দিলাম 1 2 3 4 5 6 7 8 এবং এই পাশেও আমি লিখে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10। তো 1 2 3 4 5 6 7 8 9 10। এখন তোমাদের মাথায় প্রশ্ন আছে যে স্যার এই পাশে 8টা নিলাম আর ওই পাশে 10টা নিলাম, এতে কোনো সমস্যা হবে কি? না, কোনো সমস্যা হবে না। আবার দুই পাশে যদি সমান 10টা করে নিই তাও সমস্যা হবে না। তোমরা যেই দিকটা খেয়াল রাখবা সেটা হচ্ছে এইখানে যে সংখ্যাগুলো ইউজ করা হয়েছে, যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে +9 এবং -6, সেই সংখ্যাগুলো যেন থাকে। যেমন বাম পাশের সংখ্যাগুলো মাইনাস হবে, তো আমি সংখ্যাগুলো মাইনাস দিয়ে দিই। জিরোর কোনো প্লাস মাইনাস হয় না এবং ডান পাশের সংখ্যাগুলো প্লাস হবে এবং প্লাস চিহ্ন থাকলে সাধারণত দেওয়া লাগে না, তো আমি চিহ্ন দিয়ে দিছি। তোমরা একটু খেয়াল রাখবে যে এই যে 9, অর্থাৎ ডান পাশে আমাদের 9টা ঘর আছে কিনা, এই। আর এই যে হচ্ছে -6, অর্থাৎ বাম পাশে আমাদের -6 পর্যন্ত আছে কিনা। তো বাম পাশে -6 পর্যন্ত আছে। এইটুকু থাকলে আমাদের সংখ্যা রেখায় সমাধান করতে আর কোনো সমস্যা হবে না। আর বাকি দু একটা ঘর বেশি থাকলেও আমাদের কোনো সমস্যা নেই। তো আমাদের সমাধান করতে গেলে প্রথমে জিরো থেকে শুরু করতে হবে। জিরো থেকে আমাদের 9, প্রথমে যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যা পর্যন্ত আমাদের যেতে হবে। তো জিরো থেকে 9 পর্যন্ত আমরা গেলাম। এটা 0 থেকে 9 ঘর গেছি বোঝাতে এরকম চিহ্ন ব্যবহার করা হয়। এবং 9 ঘর থেকে আমাদের আরো 6 ঘর পেছাতে হবে। মাইনাস মানে হচ্ছে পেছন দিকে আসতে হবে 6 ঘর। 9 থেকে আমরা 6 ঘর পেছাবো, তাহলে 1 2 3 4 5 6। তো 9 থেকে আমরা যদি 6 ঘর পেছাই তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে 3। অর্থাৎ আমাদের 9 থেকে আরো 6 ঘর পেছাতে হবে, মাইনাস থাকলে পেছাতে হবে, প্লাস থাকলে আরো যেতে হবে এবং মাইনাস থাকলে আমাদের পেছাতে হবে, এটা মনে রাখতে হবে। তো আমরা সর্বশেষ যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে 3, +3। তাহলে আমাদের সমাধান হচ্ছে +9 + -6, অ্যান্সার হচ্ছে 3, অর্থাৎ +3। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।
নম্বরে আমাদের অঙ্কে দেওয়া আছে 5 প্লাস মাইনাস 11, 5 প্লাস মাইনাস 11। তো এইটা আমরা সংখ্যা রেখার মাধ্যমে কিভাবে সমাধান করব, তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে একটা দাগ দিয়ে নিলাম। এইখানে আছে +5 এবং এইখানে আছে -11। তো আমরা মাঝখানের দিকে 0 দেব, মাঝখানের দিকে দেব হচ্ছে 0। এবং তোমরা জানো যে বাম দিকে সবসময় মাইনাস হয়, বাম দিকে যে সংখ্যাগুলো হবে সেইগুলো মাইনাস, এবং ডান দিকের যে সংখ্যাগুলো হবে সেইগুলো প্লাস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো এইগুলো আমি মাইনাস দিয়ে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 এবং ওই সংখ্যাগুলো প্লাস। আমি আগেই তোমাদের বলছি সে এইখানে 5 আর এইখানে -11, এই দুটো সংখ্যা যদি এর ভিতরে থাকে তাহলে সংখ্যা রেখা করতে আমাদের আর কোনো সমস্যা হবে না। তো আমরা দেখি এইখানে -11, আমাদের -11 আছে, এবং +5, +5 এইখানে আমাদের আছে। আমরা সবসময় 0 থেকে শুরু করব, 0 থেকে আমরা যাব হচ্ছে +5 পর্যন্ত, 0 থেকে +5 পর্যন্ত গেলাম। এখন এইখান থেকে আমরা 11 ঘর পেছাবো, যেহেতু মাইনাস আছে 11 ঘর আমরা পেছাবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ আমরা যেই সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে -6। আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে -6। তাহলে আমরা লিখে দিতে পারি 5 প্লাস -11 ইকুয়াল হচ্ছে -6। তো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলকে ধন্যবাদ।